বন্ধুরা, কার কার সয়াবিন খেতে ভালো লাগে না? তো আমি আজকে যেভাবে সয়াবিন রান্না করছি এইভাবে একবার করে খেয়ে দেখুন। পেটালেও আপনারা থালার থেকে উঠতে চাইবেন না, মনে হবে 8-2 মুঠো ভাত বেশি খেয়ে নিই। তো আমি প্রথমেই কি করেছি, গরম জলে সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা, আর নিয়েছি একটু গোবিন্দভোগ চাল। তো প্রথমেই আমি কি করব, আগে মশলাটাকে একটু বানিয়ে নিই। দিয়ে দিচ্ছি রসুন, আদা, লঙ্কা আর টমেটো। এটাকে আগে আমি পেস্ট করে নিই, তারপরে আমি বাকি রান্নাটাতে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। আপনারা ওইভাবে খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগে। তো সয়াবিনটাকে আমি জল ঝরিয়ে নিয়ে এসেছি চিপে। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো অল্প জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে আগে ভালো করে ভেজে নেবো সয়াবিনটাকে। তো কড়াতে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে এসছে, সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার কড়াতে আবার তেল দিয়ে দিচ্ছি, এতে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর জিরে। ফোড়নটা হয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভাজবো। এই যে ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি সেই পেস্ট করে রাখা মশলাগুলো। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, এবারে এতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এই পর্যায়ে লবণ আর অল্প একটু দেব চিনি। এই ধরনের রান্নাতে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। তো আমার পুরো মশলা কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম সয়াবিনটা। সয়াবিন, চাল, মশলা একসাথে আবার একটু কষাবো, যাতে মশলাগুলো সয়াবিনের ভেতরে ঢুকে যায়। কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু চালটা দেওয়া আছে, চালটাকে ফুটতে হবে ঝোলটা জাল হতে হতে। তো সেই পর্যায়ে আমি সেই রকম করেই জলটা দেবো। জলটা দেওয়া হয়ে গেছে, এবার কিছুক্ষণ এটাকে আমি ঢেকে রেখে দেবো। এই যে আমার দেখুন চালগুলো ফুটে উঠেছে সুন্দর। তো যেহেতু চাল দেওয়া আছে, ঝোলটা পরে আরেকটু টানবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার বাটা, আর দিয়ে দিলাম ঘি। আমার রান্নাটা হয়ে এসছে। আপনারা এইভাবে করে খাবেন, খেয়ে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। আজ এই পর্যন্ত, টাটা।